প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমি ইন্টিগ্রেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10টা অঙ্ক তোমাদের বলে দিয়েছিলাম। আজকে আমি ইন্টিগ্রেশনের আরো 10টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের বলে দেবো, যেগুলো এবারের এইচএস এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আর দেরি না করে শুরু করা যায়। প্রথম অঙ্কটা দেখো, সমাকলন করো ইন্টিগ্রেশন e⁻x x+3 বাই x+5 হোল কিউব ডিএক্স। প্রথমেই আমরা x+3টাকে x+5 - 2 এভাবে করে নেব। এরপরে ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দিয়ে e⁻x x+5 বাই x+5 হোল কিউব মানে 1/x+5 হোল স্কোয়ার মাইনাস 2/x+5 হোল কিউব e⁻x dx। প্রথম ইন্টিগ্রেশনটা আমরা বাই পার্টস করে নেব। তাহলে এখানে 1/x+5 হোল স্কোয়ারটা u, e⁻xটাকে v ধরছি, সমান 1/x+5 হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন e⁻x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx 1/x+5 হোল স্কোয়ার ইন্টিগ্রেশন e⁻x dx পুরোটার dx মাইনাস ইন্টিগ্রেশন 2e⁻x বাই x+5 হোল কিউব dx সমান হয়ে গেল 1/x+5 হোল স্কোয়ার ইন্টু e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x। এবার দেখো 1/x+5 হোল স্কোয়ারের ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে -2/x+5 হোল কিউব। তাহলে এই মাইনাস আর মাইনাস মিলে হয়ে গেল প্লাস ইন্টিগ্রেশন 2/x+5 হোল কিউব e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x dx মাইনাস 2e⁻x বাই x+5 হোল কিউব dx প্লাস সি। এবার দেখো এই দুটো পার্ট কেটে গেল, 2e⁻x বাই x+5 হোল কিউব, এখানে মাইনাস 2e⁻x বাই x+5 হোল কিউব dx, এটা কেটে গেল। তাহলে সমান হয়ে গেল e⁻x বাই x+5 হোল স্কোয়ার প্লাস সি। এটাই হয়ে গেল অ্যান্সার। এই অঙ্কটাকে দেখো আমরা আরেক রকম ভাবে করতে পারি। আমরা যদি e⁻x বাই x+5 হোল স্কোয়ারটাকে z ধরি, তাহলে দেখো এটা ডেরিভেটিভ করলে বাঁ দিকটা হচ্ছে e⁻x এর ডেরিভেটিভ e⁻x 1/x+5 হোল স্কোয়ারটা যেমন ছিল তেমন। এরপর 1/x+5 হোল স্কোয়ারের ডেরিভেটিভ হলো -2/x+5 হোল কিউব e⁻xটা যেমন ছিল তেমনই পুরোটার dx সমান ডান দিকটা হয়ে গেল dz। এবার দেখো আমরা যদি এটা লসাগু করি, তাহলে দেখো আমরা e⁻x ইন্টু x+3 বাই x+5 হোল কিউব dx এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ অঙ্কে যেটা ছিল সেটাই আমরা দেখো পেয়ে গেলাম, সমান ডান দিকটা হয়ে গেল dz। অর্থাৎ এই পুরো জিনিসটাকে আমরা d অফ e⁻x বাই x+5 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে অঙ্কে যদি আমরা চলে আসি, এখানে দেখো অঙ্কটা সমান হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন d অফ e⁻x বাই x+5 হোল স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন হয়ে গেল e⁻x বাই x+5 হোল স্কোয়ার প্লাস সি, অর্থাৎ আগের উত্তরটাই আমরা ফিরে পেলাম। তাহলে এইভাবেও আমরা খুব সহজেই অঙ্কটাকে করে ফেলতে পারবো। নেক্সট এই অঙ্ক দুটো আমি তোমাদের হোমওয়ার্ক রেখেছি। প্রথম অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন e⁻x থার্ড ব্র্যাকেট log sec x প্লাস tan x প্লাস sec x dx। দু নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন e⁻x x² প্লাস 1 বাই x+1 হোল স্কোয়ার dx। এরপর নেক্সট অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন √1 প্লাস sec x dx। আমরা প্রথমেই sec x টাকে 1/cos x এ ভেঙে লসাগু করে নেব, তাহলে হয়ে যাবে ইন্টিগ্রেশন √1 প্লাস cos x বাই cos x dx। এরপরে 1 প্লাস cos x মানে আমরা জানি 2cos² x/2 বসিয়ে দিয়েছি, cos x এর জায়গায় আমরা 1 - 2 sin² x/2 বসিয়ে দিয়েছি। তাহলে সমান হয়ে গেল ইন্টিগ্রেশন, উপরে দেখো √2 cos x/2 আর নিচে যেরকম ছিল সেরকমই। এরপর আমরা sin x/2 টাকে z ধরে নিলাম, তাহলে হয়ে গেল হাফ cos x/2 dx সমান dz, অর্থাৎ cos x/2 dx সমান হয়ে যাচ্ছে 2 dz। তাহলে মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল ইন্টিগ্রেশন, উপরে দেখো 2√2 dz বাই নিচে হয়ে গেল √1 - 2z² সমান ইন্টিগ্রেশন 2√2 dz বাই নিচে থেকে দুইটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে √2 √1/2 - z²। √2 কেটে গেল, দুইটা বাইরে বার করে দিলাম। এবার dz বাই a² - z² এর সূত্র হয়ে গেল সাইন ইনভার্স z বাই a, ওটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ সাইন ইনভার্স z বাই 1/√2 প্লাস সি। তাহলে সমান 2 সাইন ইনভার্স √2 sin x/2 প্লাস সি। এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন ফার্স্ট ব্র্যাকেট 3x - 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ √x² প্লাস x+1 dx। এরকম অঙ্ক থাকলেই প্রথমে আমরা এটাকে i ধরে নেব। এবারে দেখো রুটের ভেতরের যে অংশটা আছে তার যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে হবে দেখো 2x + 1। তাহলে আমরা এই 3x - 2 টাকে এই 2x + 1 এর আকারে করার চেষ্টা করব। তার জন্য আমরা কি করতে পারি, প্রথমেই দেখো 3x - 2 টাকে 3/2 কমন নিয়ে 2x + 1 লিখছি, মাইনাস 7/2 করে নিই। তাহলে দেখো যেরকম ছিল সেরকমই হয়ে গেল, বাইরে √x² প্লাস x+1 dx। এরপরে এটাকে আমরা দুটো পার্টে সেপারেট করে নিচ্ছি। প্রথম পার্টটাকে লিখছি 3/2 i1 মাইনাস দ্বিতীয় পার্টটা দেখো 7/2 ইন্টু i2, অর্থাৎ দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশনে ভাগ করে নিলাম। এবার i1 মানে তাহলে কি হবে, 2x + 1 √x² প্লাস x+1 dx। এখানে দেখো যদি আমরা x² প্লাস x+1 টাকে z² ধরে নিই, তাহলে ওটার ডেরিভেটিভটা সামনে চলে আসছে, সুবিধা হবে আমার পরিবর্তন প্রতিস্থাপন পদ্ধতিতে
পদ্ধতিতে করে নিতে। তাহলে এটা হয়ে গেল 2x + 1 dx সমান 2z dz, এটা এখানে বসিয়ে দিলাম। তাহলে z ইন্টু 2z dz ইন্টিগ্রেশন করলে হয়ে গেল 2 z কিউব, অর্থাৎ 2 x স্কোয়ার প্লাস x প্লাস 1 টু দি পাওয়ার 3/2। এরপরে দেখো i2 মানে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 dx। এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1টাকে আমরা দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করছি, এই জন্য এটাকে দেখো এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস 3/4 বা √3/2 হোল স্কোয়ার করে নিচ্ছি dx। তাহলে এটা দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার dx এরকম হয়ে গেল। তাহলে এটা আমাদের বাই পার্টসের সূত্র আছে x রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 লগ x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওই সূত্রটা আমরা বসিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ। তাহলে আলটিমেটলি i সমান হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 7/8 2x প্লাস 1 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস 21/16 লগ এক্স প্লাস হাফ প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মড ক্লোজ প্লাস সি। এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরে আমি তোমাদের এই অঙ্কটা হোমওয়ার্ক হিসাবে রেখেছি, ইন্টিগ্রেশন 2x প্লাস 1 রুট ওভার 12 প্লাস 12x মাইনাস 9x স্কোয়ার dx। নেক্সট অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স dx। এই ধরনের অঙ্ক থাকলেই সব থেকে সহজে করার জন্য আমরা এই রুটটাকে তুলে একটা সাইনের কিছু টার্ম আনার চেষ্টা করব, ঠিক আছে? তো এটার জন্য যেহেতু তলায় প্লাস রয়েছে তাই আমরা x সমান a tan স্কয়ার থিটা সাবস্টিটিউট করে নেব। তাহলে পেয়ে যাব dx সমান 2a tan থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা। তাহলে dx এর জায়গায় এটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো অঙ্কটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার উপরটা হয়ে গেল a tan স্কয়ার থিটা, নিচেটায় দেখো a কমন নিলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, তাই a sec স্কয়ার থিটা 2a tan থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা। এবার দেখো রুটের ভিতরে a কেটে গেল, tan স্কয়ার থিটা বাই sec স্কয়ার থিটা মানে আমরা যদি সাইন কষে ভেঙে নিই এটা হয়ে যাবে sin স্কয়ার থিটা। তাহলে রুটটা উঠে গেলে একবারে হয়ে যাবে sin থিটা, অর্থাৎ 2a ইন্টিগ্রেশন সাইন ইনভার্স sin থিটা ইন্টু tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে, সাইন ইনভার্স sin থিটা মানে হলো শুধু থিটা, তাহলে সমান হয়ে গেল 2a ইন্টিগ্রেশন থিটা tan থিটা sec স্কয়ার থিটা d থিটা মানে দেখো d অফ tan থিটা। তাহলে এটাকে আমরা খুব ইজিলি বাইপার্টস করে ফেলতে পারবো। থিটাটাকে ফার্স্ট ফাংশন আর এই tan থিটা ইন্টু sec স্কয়ার থিটাটাকে সেকেন্ড ফাংশন ধরে নিচ্ছি। তাহলে সমান হয়ে গেল 2a ইন থার্ড ব্র্যাকেট থিটা ইন্টিগ্রেশন tan থিটা d অফ tan থিটা মাইনাস ইন্টিগ্রেশন থিটার ডেরিভেটিভ হয়ে গেল 1 ইন্টিগ্রেশন tan থিটা d অফ tan থিটা পুরোটার d থিটা থার্ড ব্র্যাকেট ক্লোজ সমান 2a থার্ড ব্র্যাকেট থিটা tan স্কয়ার থিটা বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন tan স্কয়ার থিটা বাই 2 d থিটা থার্ড ব্র্যাকেট ক্লোজ সমান হয়ে গেল a থিটা tan স্কয়ার থিটা মাইনাস a ইন্টিগ্রেশন tan স্কয়ার থিটার ইন্টিগ্রেশন আমরা কি করছি দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 করে নিচ্ছি d থিটা সমান a থিটা tan স্কয়ার থিটা মাইনাস a ফার্স্ট ব্র্যাকেট দিয়ে sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হয়ে গেল tan থিটা মাইনাস 1 এর জন্য হয়ে গেল থিটা প্লাস c। এবার আমরা থিটাটা রিপ্লেস করতে হবে, তাহলে x tan ইনভার্স রুট ওভার x বাই a মাইনাস a সেকেন্ড ব্র্যাকেট রুট ওভার এক্স বাই এ মাইনাস ট্যান ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রুট ওভার এক্স বাই এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি সমান হয়ে গেল দেখো এক্স প্লাস এ ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট ওভার এ এক্স প্লাস সি। এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরে একই টাইপের এই অঙ্কগুলো আমি হোমওয়ার্ক হিসেবে রেখেছি। প্রথমে দেখো ইন্টিগ্রেশন কস ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স, তারপরে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স, আর একটা হচ্ছে দেখো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স। দুয়ের অঙ্কটা এক্স সমান কস টু থিটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তোমরা এই অঙ্কগুলো করে চটপট আমায় কমেন্টে জানাও কোনো অসুবিধা হলো কিনা। নেক্সট অঙ্কটা দেখো ইন্টিগ্রেশন এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। আমরা প্রথমে লবটাকে স্প্লিট করে নেব, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো এক্স ইন্টু 1 বাই 1 প্লাস কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 1 প্লাস cos x dx। এবার প্রথম ইন্টিগ্রেশনটা দেখো x টাকে আমরা ফার্স্ট ফাংশন ধরছি আর 1 বাই 1 প্লাস cos x টাকে আমরা সেকেন্ড ফাংশন ধরছি, দিয়ে বাই পার্টস করছি। তাহলে এটা হয়ে যাচ্ছে x ইন্টু ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস cos x dx। এই 1 বাই 1 প্লাস cos x টাকে আমরা 1 মাইনাস cos x বাই 1 মাইনাস cos স্কয়ার x বা sin স্কয়ার x একবারে লিখে নিচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন x এর ডেরিভেটিভ 1 হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন 1 মাইনাস cos x বাই sin স্কয়ার x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস ইন্টিগ্রেশন পরের ইন্টিগ্রেশনটা যেমন ছিল তেমনই sin x dx বাই 1 প্লাস cos x। তাহলে সমান x ইন্টু ফার্স্ট ব্র্যাকেট ইন্টিগ্রেশন এই 1 বাই sin স্কয়ার x আর cos x বাই sin স্কয়ার x এই দুটোতে আমরা স্প্লিট করছি, তাহলে এটা হয়ে গেল cos x স্কয়ার x মাইনাস cosec x cot x dx মাইনাস ইন্টিগ্রেশন একইভাবে দেখো cos x স্কয়ার x মাইনাস cosec x cot x dx পুরোটা dx। এখানে আমরা sin x টাকে 1 মাইনাস cos x দিয়ে গুণ করছি, নিচেতেও 1 মাইনাস cos x দিয়ে গুণ করছি, তাহলে হয়ে যাচ্ছে sin x ইন্টু 1 মাইনাস cos x বাই sin স্কয়ার x dx সমান হয়ে যাচ্ছে x ফার্স্ট ব্র্যাকেট
মাইনাস কট এক্স cos x এর জন্য আবার মাইনাস cosec x, তাহলে প্লাস cosec x হয়ে গেল, মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস কট এক্স প্লাস cosec x ইন্টু ডিএক্স। ওই দ্বিতীয় ইন্টিগ্রেশনটা দেখো, ইন্টিগ্রেশন cosec x মাইনাস কট এক্স ডিএক্স প্লাস সি, তাহলে এই লাস্টের দুটো পার্ট পুরো কেটে গেল, তাহলে আলটিমেটলি হয়ে গেল এক্স ইন্টু মাইনাস কট এক্স প্লাস cosec x প্লাস সি। এবার এই cosec x আর কট এক্সটাকে আমরা সাইন কষে ভেঙে নিয়েছি, লসাগু করেছি, তাহলে হচ্ছে এক্স 1 মাইনাস cos x বাই সাইন এক্স প্লাস সি। আবার এই 1 মাইনাস cos 2 থিটার এখানে সূত্র প্রয়োগ করেছি, তাহলে এক্স ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, নিচেটায় সাইন 2 থিটা বসিয়ে দিয়েছি 2 সাইন এক্স বাই 2 cos x বাই 2, তাহলে এটা পুরো সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে এক্স ট্যান এক্স বাই 2 প্লাস সি। এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরে এই অঙ্কগুলো আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি। প্রথমে দেখো ইন্টিগ্রেশন এক্স প্লাস cos x বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, তারপরে ইন্টিগ্রেশন এক্স মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস cos x ডিএক্স, আর 3 নম্বরে এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এক এরকম টাইপের অঙ্ক চটপট করে আমাকে কমেন্টে জানাও কোনো অসুবিধা হলো কিনা। নেক্সট অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন লগ এক্স বাই 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার ডিএক্স। সব থেকে সহজে করার জন্য আমরা প্রথমেই লগ এক্স এর জায়গায় 1 প্লাস লগ এক্স মাইনাস 1 লিখে নেব, তারপরে আমরা এটাকে স্প্লিট করে নেব। তাহলে দেখো এটা হয়ে যাবে 1 প্লাস লগ এক্স বাই 1 প্লাস লগ এক্স এর হোল স্কোয়ার, অর্থাৎ 1 বাই 1 প্লাস লগ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। এবার এই 1 বাই 1 প্লাস লগ এক্সটাকে আমরা বাই পার্টস করে নেব, তাহলে 1 বাই 1 প্লাস লগ এক্সটাকে ইউ ধরছি আর 1টাকে ভি ধরছি, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 1 বাই 1 প্লাস লগ এক্স ইন্টু 1 এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ 1 বাই 1 প্লাস লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স পুরোটা ডিএক্স মাইনাস দ্বিতীয় ইন্টিগ্রেশনটা যেরকম ছিল সেরকমই, অর্থাৎ ডিএক্স বাই 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি কেটে যাবে, ঠিক আছে, সমান দেখো হয়ে যাচ্ছে এক্স বাই 1 প্লাস লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই এক্স বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার সমান হয়ে গেল এক্স বাই 1 প্লাস log x প্লাস এই দুটো মাইনাস মিলে প্লাস হয়ে গেল ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, এই এক্স আর 1 বাই এক্স কেটে গেছে, মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার প্লাস সি, তাহলে এই লাস্টের দুটো ইন্টিগ্রেশন কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল এক্স বাই 1 প্লাস লগ এক্স প্লাস সি। নেক্সট অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান এক্স ডিএক্স। এই ধরনের অঙ্ক থাকলেই আমরা সবসময় ট্যানটাকে সাইন কষে ভেঙে নেবো, তাহলে হয়ে যাচ্ছে দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। আমরা এটাকে আই ধরে নিচ্ছি, এরপরে আমরা লবটাকে ধরে নেবো হরের ডেরিভেটিভ আর হরেরটা, ঠিক আছে, তাহলে ধরি লব আছে সাইন এক্স, তাহলে ধরি সাইন এক্স সমান এল সাইন এক্স প্লাস কস এক্স প্লাস কে ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স, যেখানে এল আর কেটা হলো ধ্রুবক। এখন বাঁ দিকে আছে সাইন এক্স আর ডান দিকে সাইন এক্স আর কস এক্সটাকে একদিকে করলে পাবো এল মাইনাস কে সাইন এক্স প্লাস এল প্লাস কে কস এক্স, অর্থাৎ ডেরিভেটিভ করার পরে সাইন এক্সটা কস এক্স হলো, কস এক্সটা হয়ে গেল মাইনাস সাইন এক্স। এবারে দুটোকে একসঙ্গে করে আমরা এটা পেলাম। এরপরে উভয় দিকের সহগকে আমরা তুলনা করছি, তাহলে কি পাচ্ছি দেখো, বাঁ দিকে সাইন এক্স এর সহগ আছে 1, ডান দিকে সাইন এক্স এর সহগ আছে এল মাইনাস কে, তাহলে এল মাইনাস কে সমান হয়ে গেল 1, ডান দিকে কস এক্স এর সহগ আছে এল প্লাস কে, বাঁ দিকে কস এক্স এর সহগ আছে 0, মানে কোনো কস এক্স নাই, তাহলে এল প্লাস কে সমান 0। এই দুটোকে সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি এলটা হাফ কেটা মাইনাস হাফ। এবার আমরা আয়েতে এই এল আর কে এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন হাফ সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস হাফ ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স, মানে কস এক্স মাইনাস সাইন এক্স অ্যাকচুয়ালি, বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে আমরা যদি এইটাকে লবটাকে স্প্লিট করে দিই, মানে সেপারেট করে দিই, তাহলে কি পাবো দেখো, হাফ ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস হাফ ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স সমান হয়ে যাচ্ছে হাফ এক্স মাইনাস হাফ লগ মড সাইন এক্স প্লাস কস এক্স মড ক্লোজ প্লাস সি। এরপরে এই অঙ্কগুলো আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি একই টাইপের। প্রথমেই ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ট্যান এক্স, 2 নম্বর ইন্টিগ্রেশন কস এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স, আবার ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স। একই রকম অঙ্ক, আশা করছি তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। নেক্সট অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন 3x প্লাস 5 বাই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। এটা স্পেশাল টাইপের একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক থাকলে আমরা সবসময় হরটাকে ফ্যাক্টরাইজ করে নেওয়ার চেষ্টা করবো প্রথমে। তাহলে দেখো সমান হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 3x প্লাস 5 বাই প্রথম দুটো টার্ম থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স। এটাকে আমরা আই ধরে নিচ্ছি, সমান হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 3x প্লাস 5 বাই এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার আর এক্স প্লাস 1। অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস 1টা ভাঙলে এক্স মাইনাস 1 আর একটা ফ্যাক্টর আসবে, তাই এটা এরকম হলো। এবার আমরা ধরে নিচ্ছি 3x প্লাস 5 বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার
ইন্টু এক্স প্লাস ওয়ান সমান এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3x মাইনাস 5 সমান a ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবার এখান থেকে আমাদের এবিসিটা বের করতে হবে, যেখানে এবিসিটা হচ্ছে ধ্রুবক। তাহলে প্রথমেই আমরা এক্স এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো বাঁ দিকটা হয়ে যাচ্ছে -2 সমান ডান দিকটা হচ্ছে 2b, অর্থাৎ b সমান -1। একইভাবে এক্স এর জায়গায় 0 বসিয়ে দিলে আমরা পাচ্ছি দেখো -5 সমান -a প্লাস b প্লাস c। তাহলে এখান থেকে পাচ্ছি -a প্লাস c সমান -4। আবার এক্স এর জায়গায় -1 বসিয়ে দিলে পাচ্ছি -8 সমান 4c, অর্থাৎ c সমান -2। -a প্লাস c সমান -4 ছিল, তাহলে c এর মানটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি a সমান -2 প্লাস 4 অর্থাৎ 2। তাহলে i সমান হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 2 বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 2 বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স। প্রত্যেকটাই দেখো খুব সহজেই ইন্টিগ্রেশনগুলো আমরা করে ফেলতে পারবো। সমান হয়ে গেল 2 log mod x মাইনাস ওয়ান 1 বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে হয়ে যাচ্ছে -1 বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এখানটা, আর লাস্টেরটা -2 log mod x প্লাস ওয়ান প্লাস সি। তাহলে i সমান হয়ে গেল 2 log mod x মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, দুইটা কমন নিলে প্লাস 1 বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এরপর একই টাইপের এই তিনটা অঙ্ক আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি। প্রথমেই ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু হোল স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু হোল স্কোয়ার, আর 3 নম্বর ইন্টিগ্রেশন 2dx বাই 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। থার্ড অঙ্কটা দেখো আমি একটু করে দিয়েছি তোমাদের। এখানে ধরি 2 বাই 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার সমান, যেহেতু দ্বিতীয়টা কোয়াড্রেটিক আছে তাহলে a বাই 1 প্লাস এক্স প্লাস bx প্লাস c বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 সমান a ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু 1 প্লাস এক্স। এবারে এক্স এর জায়গায় -1 বসালে আমরা পাচ্ছি দেখো 2a সমান 2 অর্থাৎ a সমান 1, এক্স এর জায়গায় 0 বসালে পাচ্ছি 2 সমান 1 প্লাস c অর্থাৎ c সমান 1। একইভাবে এক্স এর জায়গায় 1 বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 2 সমান 1 ইন্টু 2 প্লাস b প্লাস 1 ইন্টু 2 অর্থাৎ b প্লাস 1 সমান 0 বা b সমান -1। তো এই এবিসি এর মানটা বসিয়ে তোমরা এবার অঙ্কটা করে ফেলতে পারবে। নেক্সট অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন dx বাই 3 cos x মাইনাস 4 sin x প্লাস 5। এরকম অঙ্ক থাকলে আমরা সাইন কসটাকে সবসময় ট্যানে নিয়ে যাব। তাহলে সমান হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন dx বাই 3 ইন্টু cos টু থিটার ট্যান ফর্মে হলে হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার x বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার x বাই 2 মাইনাস 4 sin টু থিটার ট্যান ফর্মে 2 tan x বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার x বাই 2 প্লাস 5। এবার 1 প্লাস ট্যান স্কোয়ার x বাই 2 মানে হচ্ছে sec স্কোয়ার x বাই 2, অর্থাৎ এটাকে লসাগু করে নিচ্ছি। তাহলে দেখো হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন উপরে sec স্কোয়ার x বাই 2 dx, নিচে 3 মাইনাস 3 tan স্কোয়ার x বাই 2 মাইনাস 4 2 যা 8 tan x বাই 2 প্লাস 5 প্লাস 5 tan স্কোয়ার x বাই 2 সমান হয়ে যাচ্ছে sec স্কোয়ার x বাই 2 বাই tan স্কোয়ারগুলোকে একদিকে করে নিলে হচ্ছে 2 tan স্কোয়ার x বাই 2 মাইনাস 8 tan x বাই 2 প্লাস 8। এরপরে tan x বাই 2 টাকে z ধরে নিচ্ছি দেখো, তাহলে হাফ sec স্কোয়ার x বাই 2 dx মানে dz, অর্থাৎ sec স্কোয়ার x বাই 2 dx এর জায়গায় 2 dz বসিয়ে দিলাম। নিচেটায় দেখো 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে z স্কোয়ার মাইনাস 4z প্লাস 4 2 2 কেটে গেল সমান ইন্টিগ্রেশন dz বাই z মাইনাস 2 হোল স্কোয়ার। ইন্টিগ্রেশন করলে হবে -1 বাই জেড মাইনাস 2 প্লাস সি, জেড এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি সমান -1 বাই tan x বাই 2 মাইনাস 2 প্লাস সি। এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট একই টাইপের এই অঙ্কটা আমি হোমওয়ার্ক রেখেছি, ইন্টিগ্রেশন dx বাই 3 প্লাস 2 sin x প্লাস cos x। তাড়াতাড়ি করে আমায় কমেন্টে জানাও কত হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন রুট tan x dx। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা কিভাবে আমরা করব, সমান ইন্টিগ্রেশন হাফ রুট tan x প্লাস রুট cot x হাফ ফার্স্ট ব্র্যাকেট রুট tan x মাইনাস রুট cot x থার্ড ব্র্যাকেট ক্লোজ dx। এবারে tan cotটাকে sin cos এ ভেঙে নিচ্ছি সমান ইন্টিগ্রেশন হাফ থার্ড ব্র্যাকেট রুট ওভার sin x বাই cos x প্লাস রুট ওভার cos x বাই sin x থার্ড ব্র্যাকেট ক্লোজ dx প্লাস হাফ ইন্টিগ্রেশন রুট ওভার sin x বাই cos x মাইনাস রুট ওভার cos x বাই sin x ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ dx। এবার আমরা আরো সিম্পলিফাই করছি, হরটা লসাগু করছি আর দুইটাকে একটা রুট 2 করে ভেতরে ঢোকাচ্ছি আর একটা 1 বাই রুট 2 করে বাইরে রাখ। তাহলে হয়ে যাচ্ছে 1 বাই রুট 2 ইন্টিগ্রেশন sin x প্লাস cos x বাই রুট ওভার 2 sin x cos x dx প্লাস 1 বাই রুট 2 ইন্টিগ্রেশন sin x মাইনাস cos x বাই রুট ওভার 2 sin x cos x dx সমান 1 বাই রুট 2 ইন্টিগ্রেশন sin x প্লাস cos x dx বাই রুট ওভার 2 sin x cos x এর জায়গায় দেখো 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 2 sin x cos x করছি প্লাস 1 বাই রুট 2 sin x মাইনাস cos x বাই রুট ওভার একইভাবে এখানটা দেখো 1 প্লাস 2 sin x cos x মাইনাস 1 dx সমান 1 বাই রুট 2 sin x প্লাস cos x dx বাই রুট ওভার 1 মাইনাস এটাকে এই ফার্স্ট ব্র্যাকেটটা দেখো sin x মাইনাস cos x এর হোল স্কোয়ার করে দিচ্ছি মাইনাস, আবার এখানটায় দেখো একটা মাইনাস দিয়ে গুণ করে এখানটা মাইনাস 1 বাই রুট 2 করছি, তাহলে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস sin x প্লাস cos x dx বাই
রুট ওভার সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 সমান হয়ে যাচ্ছে 1/√2 উপরটা দেখো ডি অফ সাইন এক্স মাইনাস কস এক্স হয়ে গেল বাই রুট ওভার 1 মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার মাইনাস 1/√2 d of sin x plus cos x by root over of sin x plus cos x whole square minus 1 তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√2 sin inverse sin x minus cos x minus 1/√2 log mod sin x plus cos x plus root over sin 2x mod close plus c এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট একই টাইপের এই অঙ্কগুলো আমি হোমওয়ার্ক রেখেছি। প্রথমে দেখো ইন্টিগ্রেশন রুট ওভার tan x প্লাস রুট cot x dx, নেক্সট ইন্টিগ্রেশন রুট cot x dx, এগুলো একইভাবে আমরা করে নিতে পারবো। নেক্সট অঙ্কটা দেখো ইন্টিগ্রেশন dx বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কিভাবে করছি দেখো, সমান হাফ উপরটায় আমরা করে নিচ্ছি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে উপরটায় এক্স স্কোয়ারটা কেটে গিয়ে 2 থাকছে, হাফ দিয়ে ব্যালেন্স হয়ে গেল, নিচেটা যেমন ছিল সেরকমই। এবার এটাকে আমরা স্প্লিট করে নিচ্ছি, তাহলে হাফ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স সমান হয়ে যাচ্ছে হাফ এক্স স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করে দিচ্ছি, তাহলে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, নিচে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস হাফ, একইভাবে এখানটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান হয়ে গেল হাফ ইন্টিগ্রেশন 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, নিচে এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস হাফ ইন্টিগ্রেশন উপরটায় 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, নিচেটায় এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 1 সমান হাফ ইন্টিগ্রেশন ডি অফ x minus 1 by x, নিচেটা x minus 1 by x whole square plus root 3 whole square minus half integration d of x plus 1 by x by x plus 1 by x whole square minus 1। তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা dx by x square plus a square অর্থাৎ 1 by a tan inverse x by a সমান হয়ে গেল half into 1 by root 3 tan inverse x minus 1 by x by root 3 minus সেকেন্ড পার্টটা দেখো dx by x square minus a square মানে 1 by 2a log mod x minus a by x plus a, তাহলে half log x plus 1 by x minus 1 by x plus 1 by x plus 1 mod close plus c, সিম্পলিফাই করলে হচ্ছে 1 by 2 root 3 tan inverse x square minus 1 by root 3x minus 1 by 4 log mod x square minus x plus 1 by x square plus x plus 1 mod close plus c। এরপর একই টাইপের এই অঙ্ক দুটো আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি। প্রথমটা হচ্ছে ইন্টিগ্রেশন x square minus 1 by x to the power 4 plus x square plus 1 dx, দ্বিতীয়টা x to the power 4 plus 1 by x to the power 6 plus 1 dx, এটা আমি একটুখানি করে দিচ্ছি দেখো, সমান হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন লবটা হচ্ছে x to the power 4 plus 1, এখানে x square plus 1 দিয়ে উপর নিচে আমরা গুণ করছি, তাহলে হচ্ছে x to the power 4 plus 1 into x square plus 1 by x to the power 6 plus 1 into x square plus 1 dx সমান উপরটা হয়ে যাচ্ছে x to the power 6 plus x square plus x to the power 4 plus 1 by নিচেটা x to the power 6 plus 1 into x square plus 1 dx সমান ইন্টিগ্রেশন x to the power 6 plus 1 plus x square into x square plus 1, একটু সাজিয়ে নিচ্ছি আর বাই নিচেটা যেরকম ছিল সেরকমই dx। এবার দুটো ইন্টিগ্রেশন স্প্লিট করলে হচ্ছে দেখো প্রথমটা dx by x square plus 1 প্লাস দ্বিতীয়টা দেখো ইন্টিগ্রেশন x স্কয়ার বাই x টু দি পাওয়ার 6 প্লাস 1, এখানে x টু দি পাওয়ার 6 টাকে আমরা xs কিউ এর হোল স্কয়ার করতে পারি, আর উপরটায় দেখো xs কিউ এর ডেরিভেটিভ হচ্ছে 3x স্কয়ার, তাই 3x স্কয়ার dx করলাম, ব্যালেন্স করার জন্য বাইরে একটা 1/3 করে দেওয়া হলো, তাহলে হয়ে গেল 1/3 ইন্টিগ্রেশন 3x স্কয়ার dx বাই x টু দি পাওয়ার 6 প্লাস 1। এবারে প্রথম পার্টটা দেখো একদম tan ইনভার্স x এর সূত্র প্লাস 1/3, দ্বিতীয় পার্টটা tan ইনভার্স xs কিউ এর সূত্র হয়ে গেল প্লাস c, এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট এই অঙ্কটা আমি এক্সট্রা হিসেবে রেখেছি, ইন্টিগ্রেশন dx বাই cos x মাইনাস a ইন্টু cos x মাইনাস বি। তাড়াতাড়ি করে আমায় কমেন্টে জানাও কোনো অসুবিধা হলো কিনা। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সঙ্গে শেয়ার করো, সেই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা অলে প্রেস করে দেবো যাতে এরকমই কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপলোড হলেই সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হচ্ছি তোমাদের কাছে। সবাই খুব ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও, টেক কেয়ার।